প্রায় 16 বছর কোথায় আমার কোনো সদস্য পদ ছিল না, কিন্তু তারপর এই দলের নীতি আদর্শকে ত্যাগ করে কোথায় যায়নি, দলের পিছনের কাতারের কর্মী হিসেবে আমি জড়িত ছিলাম। আসলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্ভবত আজকে 45 ইয়ার্স এর মতো হবে জড়িত। রাজনীতিটা আসলে কখনোই আমার ওইভাবে করার কোনো সময় ইচ্ছে ছিল না। আমি সে সময় বাংলাদেশ 1975 সালের 15 আগস্টের পরে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তার শাসন ব্যবস্থা, তার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, এটা দেখে আমার কাছে সেই সময় বেশ ভালো লেগেছে। এই জন্য অনেকটা তার আদর্শের প্রেমে আমি পড়ে গিয়েছিলাম। পরবর্তীতে তার নির্মম হত্যাকাণ্ড, তার শহীদ হওয়ার পরে বেগম খালেদা জিয়া যখন এই দলের দায়িত্ব নিয়েছেন, তখন একটা আবেগ আমার মধ্যে কাজ করেছে যে না, জিয়াউর রহমানের মতো একজন ভালো মানুষ, দেশপ্রেমিক, যিনি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, তাকে হত্যা করা হয়েছে। তার বিধবা স্ত্রী বিএনপির নেতৃত্বে এসছেন। সে থেকেই এই আবেগ থেকে আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত হই এবং পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যা যা করার প্রয়োজন রাজনীতির জন্য, সংগঠনের জন্য, তার সবটুকুই আমি উজাড় করে দিয়েছি। আমার ব্যক্তিগত বলতে কোনো কিছু ছিল না সে সময়। পরবর্তীতে তো বেগম খালেদা জিয়া 91 সালের নির্বাচনে ক্ষমতায় এসছেন। সেই সময় আমি আসলে রাজনীতিটা ছেড়ে দিতে চেয়েছিলাম, যে আমি একটা টার্গেট ছিল, স্বৈরাচারের পতন হবে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসবে। সেটা যখন পূরণ হয়ে গেছে স্বপ্ন, তখন আমি রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলাম। ওই সময়টাতে আমাদের একজন সে সময় মরহুম জসিমউদ্দিন খান ৫ থানা বিএনপির সভাপতি ছিল। তাকে যখন আমার এই মনের কথাটা আমি একদিন বললাম, তিনি আমাকে একটা কথা বলেছেন যে তোমাদের মতো ভালো ছেলেগুলো যদি সরে যায়, তাহলে এই জায়গাটা কিন্তু খালি থাকবে না, এই জায়গাটা খারাপ লোকজন এসে দখল করে নেবে। তার কথাটা আমার মনে ধরেছে, যার কারণে আমি পরবর্তীতে ছাত্র দলের রাজনীতিতে কন্টিনিউ করেছি। কন্টিনিউ করতে গিয়ে একসময় দেখলাম যে আমাকে সভাপতি হিসাবে সবাই চাচ্ছে, আমাকে সভাপতি করে, প্যানেল করে, মোহাম্মদ আলীকে সেক্রেটারি করে ক্যাম্পেইন করছে। তো এই ক্যাম্পেইন করার পরে এগুলো অনেকগুলো হিস্ট্রি, এত সময় বলা যাবে না। তো পরে আমি কাউন্সিলে, চট্টগ্রামের ইতিহাসে সর্বপ্রথম যে কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিলে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। পাশাপাশি 1996 সালে চট্টগ্রাম মহানগর থেকে প্রথমেই আমি একমাত্র ব্যক্তি যে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হই, এবং একবার না 3বার আমি ভাইস প্রেসিডেন্ট হয়েছি। এরপরে দীর্ঘদিন আমি দলের কোনো দায়িত্বে ছিলাম না। 2002 যখন আমি ছাত্র দলের দায়িত্ব ছেড়েছি, সর্বশেষ দলের ভারপ্রাপ্ত, সেই সময়কার ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2004 সালে 24 সালে আমাকে দলের এই দায়িত্বটা দিয়েছে, এবং আমি সেটা এখন পর্যন্ত যথাযথভাবে পালন করার চেষ্টা করছি, সততার সহিত, আন্তরিকতার সহিত পালন করার চেষ্টা করছি। এটাই মূলত ইতিহাসের চেয়ে বেশি কথা। আরো অনেক ঘাত প্রতিঘাত আছে, এগুলো যদি বলতে যাই অনেক সময় লাগবে। এটা কোন চ্যানেলের 2 ঘন্টা 2-3 ঘন্টা সময় লাগবে। বর্তমানে সংবাদ মাধ্যমে একটি বিষয়ে খুব চাওয়া হচ্ছে যে সিবিএ চেয়ারম্যান বা চট্টগ্রাম মেয়র যে বিষয়টি, এটিতে আপনাকে ফটোগ্রাফি হিসাবে বিভিন্ন চ্যানেল, তো সিবিএ চেয়ারম্যান অথবা মেয়র বলে কি হবে, আপনি চট্টগ্রামের কোন 3টি সমস্যা অগ্রাধিকার দিবেন? যেহেতু বিষয়টা আমার কাছে এখনো নিশ্চিত না, সুতরাং আমি কোন বিষয়টাকে অগ্রাধিকার দিব এটা তো বলা সম্ভব না। যদি নিশ্চিত করা হয় তখন আমি চিন্তা করবো যে আসলে কি বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া যায়। বর্তমানে আপনার দেশব্যাপী আপনার একটি কার্যক্রম খুবই ভাইরাল, পানি বিতরণ কর্মসূচি। এই সমর্পিত এই কার্যক্রমটি সারা দেশব্যাপী সারা ফেলেছে। এটি কি আপনার একটি জনসেবা নাকি রাজনৈতিক বার্তা?
জন রাজনীতিটা তো জনগণের জন্য, তো জনগণের কল্যাণের জন্য যে কাজগুলো করার দরকার আমাদের সেটাই করা উচিত। আমি নিজেও যেহেতু ছাত্র ছিলাম এবং বিভিন্ন সময় ছাত্র দলের রাজনীতি করতে গিয়ে বিভিন্ন এলাকায় আমরা যখন গিয়েছি, এসএসসি পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষার সময় মানুষের সমস্যাগুলো আমি নিজের চোখে দেখেছি। ওইটা থেকে আমি উপলব্ধি করেছি যে এই পরীক্ষার সময় অন্তত যারা অভিভাবকরা আসেন কেন্দ্রে, তাদের জন্য কিছু করা প্রয়োজন। বিশেষ করে আমাদের মা বোন যারা আসেন তাদের বসার ব্যবস্থা করা, তাদের ওয়াশরুমে যাওয়া, এটা খুবই জরুরি একটা বিষয়। তো আমি গত এসএসসি পরীক্ষা থেকে আমি এটা চেষ্টা করেছিলাম সর্বাত্মক ভাবে করার জন্য, কিন্তু সেই সময় রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য আমি সেটা করতে পারিনি। সেই সময় আমি স্বল্প পরিসরে করেছি। তো এবার আমি সেটা একেবারে পুরো মহানগরে যতগুলো সেন্টার আছে, বিশেষ করে ৩৯টা পরীক্ষা কেন্দ্র আছে, সবকটাতে আমি একই ব্যবস্থা করেছি মহানগর বিএনপির পক্ষ থেকে। এবং আমরা সবাই ওখানে যার যার মতো করে ওখানে ইনভলভ থেকে আমরা সবাই যার যার এলাকায় এই কাজটা আমরা করবো। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এই বিষয়ে। যে আমার সুদীর্ঘ রাজনৈতিক পথ চলায় আমার বিশেষ যদি কোনো একটি স্মৃতি আমি এই সময় যদি মনে করছে যদি আপনি অসুবিধাতে বসে আছেন। অনেকগুলো স্মৃতি তো আছে, তবে আমার কাছে সবচেয়ে ভালো এবং আহ, স্মৃতি যেটা, যে আমি যাকে সবচেয়ে বেশি মন করি এবং এই দেশের মানুষ জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে সবচেয়ে বেশি মন করে। বেগম খালেদা জিয়া আমার বাসায় ১৯৮৭ সালে একবার এসেছিলেন একটা দুর্ঘটনায়, তিনি আমাকে দেখতে এসেছিলেন ছাত্রদলের একজন কর্মী হিসেবে। তো সেটা আমার কাছে অনেক বড় পাওনা। সেই স্মৃতিটা এখন আমার কাছে অনেক বেশি আনন্দদায়ক। আরো অনেকগুলো স্মৃতি আছে, যদি কখনো ভবিষ্যতে সময় হয় তাহলে সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। বর্তমান যা তরুণ রাজনীতিবিদদের উদ্দেশ্যে বা তরুণদের রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ করণীয় হবে? তরুণ রাজনীতি বলতে এখন আমরা দেখি যে রাজনীতিটাকে অনেকে এটাকে অর্থ উপার্জনের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে। তো এই কাজটা যারা করে এদেরকে আমি রাজনীতিবিদ অথবা তরুণ রাজনীতিবিদ যেটাই বলবেন, আমি এটা বলার পক্ষে না। তবে আমি মনে করি সমাজের ভালো মানুষগুলো, শিক্ষিত ভালো মানুষ, যাদের সোশ্যালি অ্যাক্টিভিটিস আছে এবং একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, এটা যদি রাজনীতিতে আসে তাহলে রাজনীতিটা সমৃদ্ধ হবে, দেশের মানুষের কাজে আসবে, দেশের কল্যাণে কাজে আসবে। আমি মনে করি ভালো মানুষ এবং শিক্ষিত মানুষদেরকে রাজনীতিতে স্বল্প পরিসরে হলো ইনভলভ হওয়া উচিত, যাতে করে একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা করতে পারি।